প্রতিদিন অসংখ্য মানুষ চাকরি হারাচ্ছে। 2030 সালের ভিতরে 30 থেকে 70% মানুষ তাদের চাকরি হারাবে। আসলেই ব্যাপারটা অনেক ক্রিপি। চলেন একজন প্রফেসরকে জিজ্ঞেস করি। স্যার গুড মর্নিং। গুড মর্নিং। স্যার আপনি তো MBA প্রোগ্রামের ডিরেক্টর, আমার একটা কোয়েশ্চেন আছে। স্যার কথা এমন শোনা যাচ্ছে মার্কেটে 2027 থেকে 30 সালের ভিতরে 30 থেকে 70% মিড লেভেলের জব, এই জবগুলো নাকি হারায় যাবে। অ্যাবসলিউটলি রিপিটিটিভ জব, লেস স্কিল জব এই এআই এর কারণে থাকবেই না। দিস ইজ অ্যান এজ অফ ডিসরাপশন। সো এআই অ্যাডপশন ছাড়া আমরা চলতেই পারবো না। তাহলে স্যার পড়াশোনার কি দাম? সরি ফর দ্য ইন্টারাপশন স্যার। MBA প্রোগ্রামের মতো একটা প্রোগ্রামের আপনি ডিরেক্টর, আসলে এখান থেকে কি শিখতেছে স্টুডেন্টরা? এরা কি কমপ্লিট করতে পারবে স্যার? অ্যাবসলিউটলি পারবে, কারণ আমরা প্রত্যেকটা কোর্সে এআই ইন্টিগ্রেশন করছি। আমাদের যে মেজরগুলো আছে, যেমন সাপ্লাই চেইন, আমরা বিজনেস অ্যানালিটিক্স, ডিজিটাল মার্কেটিং, এই কোর্সগুলোতে এআই ফুললি ইন্টিগ্রেটেড করে ফেলেছি। স্যার আমার একটা ছোট্ট কোয়েশ্চেন আছে। সাপ্লাই চেইন বললেন, আমি স্যার রিসেন্টলি একটা সাপ্লাই চেইন এজেন্ট ডেভেলপ করছি, আমরা যেটাকে বলতেছি এজেন্টিক এআই। এই এজেন্ট স্যার প্রোডাক্টের ফরকাস্টিং করতে পারে, কোন ডেটে এই প্রোডাক্টটা শেষ হয়ে যাবে তার আগে লিড টাইম ধরে তার সাপ্লায়ারকে মেইল করা, অ্যাকাউন্টসকে মেইল করা, নট অনলি দ্যাট প্রোডাক্ট ডিপার্টমেন্টকে জানানো, ইনভেন্টরিকেও জানানো। শুধুমাত্র জানানোর লিমিটেড না স্যার, অ্যাকনলেজমেন্টও নাই যে ওই টাইমে এটা আসতেছে। স্যার এরকম একটা এজেন্ট ডেভেলপ করতে 30 মিনিট সময় লাগতেছে, যেটা স্যার 30 জনের কাজ করে দিচ্ছে। তাহলে স্যার এই সাপ্লাই চেইন পড়ে তার কি আদৌ কোনো লাভ হবে? কোনো লাভই হবে না যদি না আমাদের এই শুধুমাত্র আমরা ট্রেডিশনাল শিক্ষা নিয়েই থাকি। আমরা তো এডুকেশন ইজ এ ডাইনামিক ফেনোমেনন। আমাদের যুগের সাথে তাল মিলিয়ে আমরা এআই ইন্টিগ্রেশন শুধু না, আমাদের স্কিলস ডেভেলপমেন্টও করতে হবে। আমরা কিন্তু MBA প্রোগ্রামে স্কিলসকে খুব গুরুত্ব দিই, স্কিলস ডেভেলপমেন্টের উপর, প্রফেশনাল ডেভেলপমেন্টের উপর, যেমন প্যাটার্ন রিকগনিশন, প্যাটার্ন মাস্টারি, প্যাটার্ন ইনোভেশন, এই তিনটা জিনিসের উপর আমরা গুরুত্ব দিই। কেরিয়ার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের উপর গুরুত্ব দিই, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা লিডারশিপকে গুরুত্ব দিই। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লিডারশিপ ইজ এ মাস্ট। তোমার এমপ্লয়ি মোটিভেশন, এমপ্লয়ি টিম মোটিভেশন এবং টার্গেট সেট করে গোল অ্যাচিভ করা, এটা তো অবশ্যই লিডারশিপ লাগবে এআই এর পাশাপাশি। ওকে, দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু হিয়ার। স্যার এটা তো আমি স্ট্রংলি বিলিভ করি যে লিডারশিপ স্কিলটা হয়তো বা ইরিপ্লেসেবল না, বাট HR ডিপার্টমেন্ট ইজ এ ভেরি স্মল ডিপার্টমেন্ট ইন টার্মস অফ হোল ডাইনামিক ল্যান্ডস্কেপ অফ কর্পোরেশন। যদি চিন্তা করি যে একটা কর্পোরেশনে 1000 জন কাজ করে, প্রবলি HR স্যার হয়তো বা 30 জন কাজ করতে পারে, উইচ ইজ রিয়েলি এ টাইনি অ্যামাউন্ট অফ নাম্বার ইন টার্মস অফ দিস হোল 1000। আমি স্যার যেটা বলতে চাই যে AI ড্রিভেন যে এডুকেশনটা স্পেসিফিক্যালি স্যার MBA প্রোগ্রামে দেওয়া হচ্ছে, সেটা সম্পর্কে যদি একটু বলতেন। না, অ্যাবসলিউটলি আমরা ICT ইন বিজনেস, এটাকে পুরোটাই আমরা এআই কোর্স কারিকুলামে এআই দিয়েছি, আমরা ডিজিটাল মার্কেটিংয়ে এআই দিয়েছি, আমরা যে কমার্স অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট এবং রিলেটেড যে কোর্সগুলোতে সবগুলোতে এআই দিয়েছি। এবং আমাদের এখানে পড়াচ্ছে ইন্ডাস্ট্রি এক্সপার্টসরা, এবং তারা বিভিন্ন কোম্পানির MD, CEO, COO, তারা একদম প্র্যাকটিক্যালি ইন্ডাস্ট্রির যে নিড অনুযায়ী কিন্তু তারা এখানে পড়ান। তাহলে স্যার একটা কথায় যদি শেষ করি, যে যারা আসলে জবলেস হয়ে যাবে বা জব হারায় ফেলবে, তারা কি স্যার AI থেকে শুধুমাত্র দূরে থাকার কারণে? শুধু এআই থেকে দূরে থাকলে তো তারা জবলেস হবেই, সাইড বাই সাইড তাদেরকে এই ডাইনামিক ফেনোমেননে তাদেরকে আরও স্কিলড হতে হবে, এবং এআই এর পাশাপাশি নলেজ এবং ইনসাইটস এবং যে ট্রেনিং, কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে তাদের থাকতে হবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ স্যার, আপনার সময় নষ্ট করলাম। আল্লাহ হাফেজ স্যার। সো দ্যাটস হোয়াট আই রিয়েলি ওয়ান্টেড টু হিয়ার। আসলে AI আপনাকে রিপ্লেস করবে কি করবে না, ইট ইজ কমপ্লিটলি অ্যান্ড সোলোলি ডিপেন্ডেন্ট অন ইউর স্কিল সেট। আপনি যদি এআইকে পাইলট করতে পারেন, ঘটনাটা অনেকটা এমন যে আমি এখন 1000 কিলোমিটার পাড়ি দিব, আমি হেঁটে যাব নাকি বিমানে যাব, হাঁটার যোগ্যতা সৃষ্টিকর্তা আমাকে দিয়ে দিয়েছে। একই রকমভাবে আমার যে ব্রেন আছে, এটা সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়ে দিয়েছে। কিন্তু বর্তমান যুগের আমি এই বিমানটাকে কাজে লাগাতে পারছি কিনা, যেটাকে আমরা বলতেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা আমরা যদি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল চিন্তা করি, অর্থাৎ এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটাকে প্রপারলি পাইলট করে আমি আমার ব্রেনকে স্ট্রেংথেন করে আমি কিভাবে কর্পোরেটে পরবর্তীতে ফাইট করব, দিস ইজ দ্য মেইন থিং। আমি যদি এইটা ভালো করে শিখতে পারি, 1000 কিলোমিটার যেমন 1 ঘন্টায় পাড়ি দেওয়া যায়, ঠিক তেমনভাবে AI পাইলট করে আমি জবলেস হব না, বরঞ্চ আমার স্যালারিকে ডাবল করব। আর এটাই ছিল আজকের আলোচনা। থ্যাংক ইউ সো মাচ।